দিয়ে ধর বোধে মন কেড়ে নিতে কতক্ষণ। অমর, তুমি যা ভাবছো আমার কাল তা উদ্বেগ হয়ে যাবে। তোমারই তো তুমি না। তাই তো ভাবুক বৈষ্ণব কবি বলেন, কিসের এত অহংকার, কার লাগিয়া কাঁদিস রে মন। এভাবে কেউ তো কার লাগিয়া কাঁদিস রে মন। ভবে কেউ তো কারু না, কার লাগিয়া কাঁদিস এভাবে কেউ তো কার লাগিয়া কাঁদিস ভাবে কেউ তো কারু না। ওরে দু চার দিনের দেখা শোনা বিদায় গৌর হরি বল এই পথে দু চার দিনে দেখা শোনা পথে কেমন দোষর দিনে দেখা শোনা পথে কার লাগিয়া কাঁদিস রে মন। এভাবে কেউ তো কাঁদো না। ভবে কেউ তো হারি বলো বন্ধু বলো, জগতে কেউ তো কারো জগতে কেউ তো ওরে স্ত্রী বলো পুত্র বলো, আরে জগতে কেউ তো কারো স্ত্রী বলো পুত্র বলো জগতে কেউ কার লাগিয়া কাঁদিস হবে কেউ তো ওরে দু চার দিনের দেখা শোনা পথে দু চার দিনে দেখা শোনা কেবল পথে এভাবে কেউ তো কেবল দোষর দিনে দেখা শোনা পথে তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, হে মানব, তোমার কিসের এত অহংকার, কিসের এত মান?
কেননা এই মানব জন্ম এমন দেবের দুর্লভ জন্ম তুমি তো এক জন্মে পাওনি। ৮০ লক্ষ জন্মের পর তুমি ৪ লক্ষ জন্ম পেয়েছ। দেবের দুর্লভ মানব জন্ম। স্থাবর ৩০ লক্ষ, দলজ্জ ৯ লক্ষ, তির্যক্ষ ১০ লক্ষ, রুদ্র লক্ষ, কাঠি ১১ লক্ষ বার, ২০ লক্ষ বার পশুকুলে, ৪ লক্ষ বার হলো মানব। বিথায় মান, বিথায় অহংকার। একমাত্র যদি এই জগতে বাবা যতটা যেখানে হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, যতটা নিজেকে আমি দৃঢ়তা দেখাতে পারবো, যতটা মাথা নিচু করে আমি ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে মানতে পারব। এই জগতে বাবা ওই শেষের দিনে কি হবে বাবা? শেষের দিনে ভাই ভালো, বন্ধু ভালো, স্ত্রী ভালো, পুত্র ভালো, এত ভালোবাসা কোথায় যাবে? আপন স্ত্রীও কি করবে? যখন 4 জনে কাঁধে করবে, বাড়ি থেকে বের করবে, ওই স্ত্রী গোবর গুলায় শিকাই সমাধি ঝাড়ু দিয়ে সেদিনে তোমার সমস্ত স্মৃতি সেখান থেকেই মুছে যাবে। কিসের ভালোবাসা? একমাত্র জগৎ থেকে যদি কিছু করতে পারি, সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ যদি করতে পারি, ওই শেষের দিনে বাবা একমাত্র সবাই আমার কাছে। হৃদয় গৌর হরিবল হরিবল গৌর কিন্তু ওই একজন ফাঁকি দেবে না, একজন ফাঁকি দেবে না। সেদিন সঙ্গে যাবে কি বাবা? মহাজন বলেন সেদিন নাম যাবে আর এই প্রাণ যাবে। যেদিন ভবলীলা শান্ত হবে, সেদিন মধুমাখা নাম যাবে আর প্রাণ যাবে। তাই তো ভারত বৈষ্ণব কবি বললেন, আমি গৌরীকে কি দিয়ে তুলনা করব? কি দিয়ে তুলনা করব? ও গো প্রীতির মুখ গৌরকে দর্শন করে তিনি মূরতি, কিসের মূরতি? পীড়িতির মূরতি। পীড়িতির মূরতি। পীড়িতি মানে কি ও মায়েরা?
প্রীতি মানে হলো ভালোবাসা। আহা কেননা সন্তান যদি না কাঁদে তাহলে কিন্তু মায়ের প্রাণ কাঁদে না। যখন সন্তান কাঁদে তখনই মা কিন্তু সন্তানকে কোলে করে তার দুগ্ধ পান করে। এই যে ভালোবাসা, এর মধ্যেও স্বার্থ আছে, তাই না? আমি যদি না চাই তাহলে পাবো না, যদি চাই তাহলে পাবো। কিন্তু পাবোটা কেমন করে? সেই পাওয়ার মধ্যে একটু প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তাই না? কিন্তু সেই প্রেমটা কার সঙ্গে করতে হবে? আমার ভগবান গৌরীর সঙ্গে। মূর্তিটাই হলো ভগবান গৌরীর রূপ। যেন মূর্তি ধরেছে, কোন মূর্তি? জীবের মূর্তি নাসিবে বলে। কেন আমাদের ভালোবাসা আমরা কি কেউ বলতে পারি আমাদের এই ভালোবাসাটা শুদ্ধ আছে? কেননা ভালোবাসা করতে গিয়ে বাবা ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে। ভালোবাসা করতে গিয়ে ভালোবাসাটাই নষ্ট হয়ে গেছে। কোন বাসা? এই দেহ বাসা। এই 3.5 দেহের মধ্যে আছে কে? আমার ভগবান। কোন রূপে? পরম আত্মা রূপে রয়েছে। তাহলে সেই ভগবানকে ভালোবাসি মুখে, কিন্তু অন্তরে ভালোবাসতে পারি না। আহা কেননা ভালোবাসা করতে গিয়ে আত্মসুখে সুখী হয়ে কাম কামনা চাওয়া পাওয়া লোভ লালসা, লালসার মধ্যে হাবুডু মুখে সেই ভগবান সত্তাকে আমরা হারা হই। তাই তো মহাজন বললেন ভালোবাসা যে নষ্ট হয়ে গিয়েছে। একমাত্র সেই ভালোবাসাটা শুদ্ধ করতে হলে বাবা একমাত্র এই নাম করতে হবে। যেমন সাধুগুরু বৈষ্ণব নামকে ভালোবাসে, নামের মধ্যে যে নামই আছে এই বিশ্বাসে এই বোধে সাধুগুরু বৈষ্ণব নামকে হৃদয় স্থান করে। কেন? নামের মধ্যে যে নামই পাওয়া। যেমন কৃষক বীজ ধানটাকে অনেক যত্ন করে রাখে, রেখেছেন বা ওনার মধ্যেও ভালোবাসা আছে। কৃষক জানে এই বীজ ধানের মধ্যে আমি আরো 200 মণ ধান পাবো নাকি, এই বোধে সেই বীজ ধানটাকে অনেক যত্ন করে রাখে। ওই বীজটা যখন মাঠে রোপণ করা হয় তখন বীজ থেকে চারা হয়, চারা হতে গাছ হয়, গাছ হতে ধান হয়। যে জগতে আমার সাধুগুরু বৈষ্ণব বললে বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, এই হরি নামের মধ্যে আছে, এই গুরু নামের মধ্যে আছে, কৃষ্ণ নামের মধ্যে আছে, রাধা কৃষ্ণ তাই মূর্তি গৌর আছে। হরিবল 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 গৌর হরিবল। সেই ভালোবাসা কি করে হলো? বিধিয়াকে দিতে ভাবিতে ভাবিতে আর বিধিয়াকে ভাবিতে ভাবিতে তাহাতে জমিল কি? আর মনে 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 করি সঙ্গে, আর মনে 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 করি সঙ্গে, তাহাতে জমিল কি? আবার রসের সাগরে মন্থন করিয়া, রসের সাগরে মন্থন করিয়া তাহাতে জমিল কি? চলো এই 3টি কথার অর্থ না জেনে জগতে বেদন করে প্রীতি বাবা, তার কি প্রীতি হয়? তার হয় কুরীতি। আহা তাই প্রীতি করতে হবে তার সঙ্গে আমার গুরু গোবিন্দের সঙ্গে। প্রীতি মানেই ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে বাবা চাওয়া পাওয়া নেই, লোভ লালসা নেই, কাম কামিনী নেই। সেই ভালোবাসা নিঃস্বার্থে শুদ্ধ প্রেম ভক্তি দ্বারাই যারা আমার ভগবানকে ভালোবাসতে পারে, সেই ভালোবাসার মধ্যে যদি
কামের বদ্ধ থাকে বাবা, লোভ লালসা থাকে, তাহলে তো ভালোবাসা হবে না। তা সেই ভালোবাসাটা করতে হবে আমার গুরু গোবিন্দের সঙ্গে। কেমন করে? সেই ভালোবাসাটা করতে হলে আমাকে কি করতে হবে? বৈষ্ণব কবি চণ্ডীদাস তিনি পদ রচনা করলেন। ওরে সহজ প্রীতি দিবে না সম্ভবে, সহজ মানুষ আর সহজ জীবনা সম্ভবে সহজ তিলক দিয়ে দেন তো সবাইরা, ওই দিক কেউ পাই না, দিয়ে দেন। আর দিবে না সম্ভবে সহজ তুই প্রীতি করবি নরকে ডুবিয়া দেহের কাম লোভ সারি অনুরাগে পড়ে বিরতি করে যে বাসিনীর আদেশে অহে কন্যা দাসে মানুষ উপায়। তাহলে কোন মানুষ বাবা? ফকির লালন বললেন সহজ মানুষ ভোজে দেখ নারী মন দিব্য জ্ঞানে ওরে তুই পাবি রে অমূল্য নিধি, ওরে পাবি বর্তমানে হে সহজ মানুষ ভোজে দেখ নারী মন দিব্য জ্ঞানে। তাহলে বাবা সেই সহজ মানুষটা কোথায় থাকে? হাতের কাছে নড়ে চড়ে ধরতে। সেই মানুষটা কোথায়? সেই মানুষটা থাকে এই দেহের মাঝে মস্তকে 21,600 বার বিশ্বাসে প্রশ্বাসে আপডাউন করে। কখন যেন জীবনের শেষ বিশ্বাস ত্যাগ করে আপনার। কিন্তু চলে তো যাবে জগতে, এসে আমি কি করলাম? ভালোবাসা তাতে শুদ্ধ হলো না, ভালোবাসা তাতে আমার হলো না, কাম কবলে পড়ে ভালোবাসাটা আমার নষ্ট হয়ে গেল। তাই তো মহাজন বললেন দেহে কাম থাকবে কামনা শূন্য, কাম না থাকলে কিন্তু প্রেম হয় না, কিন্তু কাম থাকবে কামনা শূন্য। মাতৃবধে কাম থাকবে কামনা শূন্য, মাতৃবধের সহকর্ম। গুরু মানতে হয় স্বর্গে বাদ, বৈষ্ণব দর্শনে হয় মহা মহা পাপ। গুরুকে জগতে গুরুকে গুরুই হলে একমাত্র ভগবান। সেই গুরু ধন যদি আমি রক্ষা করতে না পারি বাবা, তাহলে যতই বাবা কৃষ্ণ কৃষ্ণ গুরু গুরু করে আসল ঘরে যদি সেই ফসল না টাকা
পারি, তাহলে কি সম্ভব হবে? মহাজন বললেন সাধুগুরু বৈষ্ণব জীবের কৃপা হলো, একের কৃপা ভিন্ন জীব নরকে গেল। একটা কি জগতে এসে সাধু সঙ্গ করলাম, বৈষ্ণবের সঙ্গ করলাম, গুরু সঙ্গ করলাম, কিন্তু একের কৃপা আমার হলো না বিধায় আমি নরকে গেলাম। নরক কোথায় বাবা? মানুষ মারা যাওয়ার পরে কোথায় স্বর্গ কোথায় নরক কি বলে তাহা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক হরি গৌর হরি বল হরি বল গৌর হরি বল একমাত্র জগতে এসে যদি ভালো কাজ করতে পারি তাহলে স্থানটা হবে ভগবানের চরণে। আর ভালো যদি কাজ না করতে পারি বাবা, এই মানব জনম তো পাবই না, আবার ওই যে ৮০ লক্ষ জনম, সেই জনমে আবার পরিণত হবে কর্মমূলে ফল। তাই তো এমন দেবের দুর্লভ জনম পেয়েছি বাবা, জনমটা যেন বৃথায় না যায়। তাই তো একের কি পায়াতটাকে, একটা হলো দশইন্দ্র, ৬ রিপু রাজা হলো মন, ১০টা ইন্দ্র, ৬ রিপু, ষড়রিপু তারণায় আমরা এদিক যাই ওদিক যাই, এই করি ওটা করি। হ্যাঁ, সেই রিপু মনকে যদি আমি বশীভূত না করতে পারি তাহলে তো মনটা কোনোদিন সঠিক হবে না। তাই তো মহাজন বললে যেদিন মনের কৃপা, আমার নিজেকে আমি নিজে কৃপা করতে পারবো, সেদিন এই সাধু বৈষ্ণবের কৃপা। হরি বল হরি বল হরি বল। তাই তো বৈষ্ণব কবি আবার গেয়ে উঠল, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, চন্দ্র বোধাই হলো রে। বোঝো হতে নদিয়ায় যেন সেই চন্দ্র উদয় হলো, চন্দ্রটাকে আমার বহু সুন্দর, নদিয়ার চাঁদ যেন উদয় হলো। তাও কোন ভাবে? একটা বদল নেয়, হাতির ন্যায় রূপ ধরে যেন হেঁটে যাচ্ছে। কেমন ভাবে? মা যদি নহ কোনো বসনা বিনোদন কহ তহি পদবসু, যেন গৌরীর আজ মনে পড়েছে মধ্যাহ্ন মিলার কথা। তাই তো সূর্য পূজা করবে বলে দিনের দুপুর বেলা, দেখেছেন বাবা, দিনের দুপুর বেলা সূর্য পূজা করবে বলে গৌরের মনে পড়েছে। তিনি যাচ্ছে একটা হাতির ন্যায়, এত বিশ্ব জগতে এত জীবজন্তু এত কিছু থাকতে আজ আমার ভগবান কেন হাতির ন্যায় রূপ ধরে হেঁটে যাচ্ছে। হাতি মানে বাবা ধীর গতিতে চলে, তাই না? শান্ত ভাব। আমাদের এই মানব দেহে 5টা ভাবের উদয় হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, বোধ।
সবটাইতে সেই কৃষ্ণ সেবা দিতে হলে এই দেহে বাবা শান্ত ভাবের অধিকার হতে হয়। সেই শান্ত ভাব জগৎজীবকে বোঝাচ্ছে, জগৎজীব যদি কৃষ্ণ সেবা দিতে হয় তাহলে তোমরা আমার হতে সেই ভাবটা আগে শিখে নাও, সেই ভাবের অধিকারী হও, তারপরে কৃষ্ণ সেবা দিতে যাও। তাই তো আজ আমার গৌর হরি কি কি নিয়ে যাচ্ছে, পম্পলোক ভাব সরভঙ্গে অনুপম নয়নে গলে কর্পূর। আজ গৌর হরি পম্পলোক ভাব সরভঙ্গে অনুপম নয়নে দলে কর্পূর। গৌর হরি যেন আমার দুটি নয়ন তলে ভেসে যাচ্ছে আর বলছে, হে গোবিন্দ, আমি যেন আজ কৃষ্ণ সেবায় লাগতে পারি। যদি আর মাঝে যে ভক্তকে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে ভক্ত দিচ্ছে। তাই তো হে সাধুজি বৈষ্ণব, আমরাও তো সাধারণত দিই, আমরাও তো আজ এখানে এসেছি গোবিন্দ সেবায় লাগবো বলে, তাই না? আমরা কৃষ্ণ পূজা দিব বলে এসেছি না? তাই তো মহাজন বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ লবামাত্র যে কৃষ্ণ নাম কি হয়। তবু বললেন, আমার হতে আমার নাম করো, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের কারণ ধরি বড়। আজ ভগবান গৌর হরি নিজে কাঁদছে আর জগৎকে কাঁদাচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, ওরে জগৎ, ওরে জগৎ, তোরা একবার ভক্তের শব্দ কর, ওরা একবার সাধু বৈষ্ণবের শব্দ করে সম্প্রদায় অংশগ্রহণ করো। তাই তো হে সাধু বৈষ্ণব, আজ বড় আশা করে এসেছি, কি নিয়ে যাবো? আমার দেহে ভজনে নাই, সাধক নাই ভক্তি, মনের গগন বিশ্বাস। আমি তো বড় আশা করে এসেছি, সাধু বৈষ্ণব তোমরা একবার কৃপা করো, আমি যাব গোবিন্দ সেবায় লাগিতে। তোমরা দাও দাও তোমাদের তোমাদের চরণ ধূলি, তোমরা নাও দাও ভক্ত তোমাদের চরণ, তোমাদের চরণ ধূলি। তোমরা নাও ভক্ত তোমাদের চরণ, তোমাদের চরণ আমি কত জন্মে, আমি যে কত জন্মে হলাম অপরাধী। তোমরা যাও দাও তোমাদের তরণ ধূলি। তোমাদের ওরে আমি বড় আশা করে আমি এসেছি ভক্ত
তোমাদের তোমরা দাও ভক্ত তোমাদের তোমরা দাও ভক্ত তোমাদের চরণে ধরি তোমাদের
যদি গৌর না হইত তবে কি হইত কেমন ধরি কামদে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতোকে জনকে এই তো বাবা জগতে কে জানাতো যদি গৌর না হইত তবে কি হইত কেননা যতদিন আমার গৌর গোবিন্দের লীলা থাকবে ততদিন এই মানব লীলাটা থাকবে যেদিন গৌর গোবিন্দের লীলা থাকবে না বাবা সেদিন কি এই মানব লীলাটাও থাকবে না তাই গৌর এসেছিল বলে তাই তো আমরা পেয়েছি আমার তাহলে কৃষ্ণ এতক্ষণ নদীয়ার মাঝে গৌর লীলা আস্বাদন করলাম গৌর লীলা বিশ্রামে রেখে যার যার গুরু কৃপা সিঁড়ি ধারণ করে আমরা কোথায় যাবো মায়েরা হরিবল হরিবল জয় রাধে সাউন্ড খুব জয় রাধে হরিবল তাহলে কোথায় যাবে নো মায়েরা বৃন্দাবনে কোন বৃন্দাবন বৃন্দাবনেই তো আছে আবার কোথায় যাওয়া লাগবে কেননা মহাজন বলেন এই বৃন্দাবন নয়নি ভাই আরো এক বৃন্দাবন আছে এই বৃন্দাবন নিয়ে যাবে তোমার সেই বৃন্দাবনের কাছে তাই তো এই হরিনাম নয় যে ভাই আরো এক হরিনাম আছে আছে এই হরিনাম নিয়ে যাবে তোমার সেই হরিনামের কাছে তাহলে বাবা কোথায় যেমন ভারতে বৃন্দাবন আছে সেই বৃন্দাবন আছে কোথায় একটা গুপ্ত বৃন্দাবন আর একটা হলো আশিক বৃন্দাবন তাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই ক্ষুদ্র ভাণ্ডার কেননা যার যতটুকু গুরু কৃপা হয়েছে সেই তো বৃন্দাবনে কেননা বৃন্দাবনে গোপী না হলে কিন্তু গোবিন্দের সঙ্গ লাভ করা যায় না তাই না তাহলে বৃন্দাবনে গোপী হতে হবে বৃন্দাবনে এখানে আমরা সবাই গোপী গোপনে যে গোপনে যে গোবিন্দ ভাবে সেই তো গোপী জয় রাধে সবাই মিলে দুটি বাহু চলন করতে হবে জয় রাধে বলো রাধে 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 না বলো বৃন্দাবন ধাম বৃন্দাবনে যেতে হলে কি করতে হয় জানেন মানুষ ভাবে কিন্তু করতেছে না বৃন্দাবনে যদি যে বাবা আপনি একটা রিক্সাওয়ালাকেও ডাকে ওই রিক্সাওয়ালা কিন্তু আপনার কথা শুনবে বৃন্দাবনের বলি রাধে 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 জয় রাধে এত মা জননীরা রয়েছে কেউ কি একটু নৃত্য করতে জানে না বৃন্দাবনে দাঁড়িয়ে যদি কেউ একটু নৃত্য করে তার কোনো জন্ম হয় না এই যে বর্তমান যে স্টক রোগ ডায়াবেটিস আপনার হাঁটতে হবে না আপনার যদি প্রভাতকালে ঘুম থেকে উঠে রাধা গোবিন্দের বিঘ্নের সামনে যদি নেচে নেচে কীর্তন হরিনাম আপনি হাতে করতালি যে করেন তাহলে বাবা আপনার ডায়াবেটিস হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্ক হতো রাধে আসলে জাগাতন তো হরিবা আর নিত্য নীলাম কোনে
কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি জয় জয় রাধা গোবিন্দের মধুরে বৃন্দাবন যদি কোনো ভাগ্যবান সাধু বৈষ্ণবী সমস্ত রাখাল গণের ভাই কানাই আজ নবরক্ষ ধেনু পাল রাখার কোন সঙ্গে করে মধুময় শ্রী বৃন্দাবনে গিয়েছে। আর যখন খেলা খেলছে ঘরে বসে কি নাচ করতেন শ্রীমতী রাধারানী। রাধারানী যখন গোবিন্দের সেই বাঁশি বাজছে সেই বাঁশির ধ্বনি শুনতে পেরে রাধারানী বলল, বাবা তুমি তো যখন বৃন্দাবনে বাঁশি বাজালে সেই বাঁশি ধ্বনি শ্রবণ করে রাধারানী কৃষ্ণ পিপাসাটা যেন দ্বিগুণ বেড়ে যেন রাধার অনুরাগ টিকা বেড়ে গেল। অনুরাগ রাগ অনুরাগ যদি না থাকে বাবা কৃষ্ণ ভগবানটা কিন্তু বাঁকা হয়। রাগ থেকে অনুরাগের জন্ম যদি হয় তাহলে এই বন্ধু যত দূরেই থাক না কেন ওই বন্ধুর বাঁশি ঘরে বসে শোনা যায়। এই জগতে বাবা স্বামী স্ত্রী এই মায়েরা কথা বলবেন না, একটু পরেই শেষ করে দেবো। আপনারা প্রসাদে যার যার বাড়ি চলে যাবেন। তাড়াতাড়ি কেননা মায়েরা যদি না থাকে আর আমি এত বিয়ে কি হবে নাকি? মারা যতক্ষণ আছে আমি ততক্ষণ আছে। জয়রাধে যেন স্বামী স্ত্রী ঘরে বাড়ি দুইটি মন যদি এক হয় তবেই হয় কৃষ্ণ দর্শন। যে জগতে বাবা
বাঁশির ধ্বনি সবাই